আল্লাহর এক বান্দি, সুচরিত্রবান নারী বিবাহের পর স্বামীর ঘরে আসেন। দীর্ঘদিন ঘর করার পর একদিন স্বামীকে জিজ্ঞাসা করলেন, প্রিয় স্বামী আমার, তুমি আমাকে কি পরিমাণ মহব্বত করো? স্ত্রী কিভাবে বুঝাবো আমি তোমাকে কি পরিমাণ মহব্বত করি? এক কথায় জানিয়ে দিতে চাই, তুমি আমার জীবনের সব। প্রিয় স্বামী আমার, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমার একটি আশা পূরণ করবে? নিশ্চয়, বলো কি চাও? আমি তোমার ইচ্ছার চেয়েও বেশি কিছু দিতে চাই। তুমি যদি সত্যিই আমার মনের আশা পূরণ করতে চাও তাহলে দেরি না করে আমাকে এক্ষুনি তালাক দাও। আমি তালাক চাই, তুমি আমাকে তালাক দাও। এটা কি বললে তুমি? না না না, এটা কখনো সম্ভব নয়। তুমি ওয়াদা করেছো, বলেছো আমার মনের আশা পূরণ করবে, তাই দেরি না করে আমার ইচ্ছা পূরণ করে দাও। এটা কোনোভাবেই সম্ভব না। ওয়াদা খেলাপ করতে পারো না, যেহেতু বলেছো আমি চাইলেই দিবা, তাই আর দেরি না করে তালাক দাও। না, পারবো না। তুমি কথা দিয়েছো, ওয়াদা করেছো, আমি যা চাইবো তাই দিবা। এখন তোমার ওয়াদা রাখো, ওয়াদা ভঙ্গ করবে না। আমি তালাক চাই, আমাকে তালাক দিয়ে দাও। কিন্তু স্বামী কোনোভাবেই রাজি হলো না। শেষ পর্যন্ত দুজন মিলে সিদ্ধান্ত নেয় সমস্যা সমাধানের জন্য পয়গম্বরের দরবারে যাবেন। এরপর স্বামী স্ত্রী দুজন মিলে রওনা হলো। পথে চলতে চলতে হঠাৎ স্বামী রাস্তার আছাড় খেয়ে পড়ে যায়, তার পা ভেঙে যায়। আমার পা ভেঙে গেছে। প্রিয় স্বামী, তুমি ঠিক আছো? চলো বাড়ি ফিরে যাই, তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমাকে মাফ করে দাও, আমি আমার ইচ্ছা ফিরিয়ে নিচ্ছি। কিন্তু কেন তুমি তালাক চাইলে? বলো, আমার কোনো ভুল হয়েছিল? প্রিয় স্বামী, আল্লাহর নবী বলেছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা করেন। তোমার ঘরে কোনো কষ্ট না দেখে ভেবেছিলাম আল্লাহর রহমত তোমার উপরে নেই, তাই আমি তালাক চেয়েছিলাম। কিন্তু রাস্তায় যখন তোমার উপর এই মুসিবত এলো, বুঝলাম আল্লাহ তোমার উপর রহমত করেছে, তাই আমি তোমাকে আর ছেড়ে যাব না। প্রিয় স্ত্রী, তোমার এই ভালোবাসা আমাকে আল্লাহর আরো নিকটবর্তী করলো। আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন আরো বরকতময় করেন। এই গল্প আমাদের শিখায় যে জীবনের মুসিবত আসলে আল্লাহর রহমতের চিহ্ন হতে পারে। তাই ধৈর্য ধরুন, একে অপরকে ভালোবাসুন এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। গল্পটি কেমন হলো কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।